নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে আসছি আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। 24-এর সলতে পাকানো শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানীতে আজকেও রাজনৈতিক তুঙ্গে কর্মসূচি। মমতার টার্গেট 2024 জোট বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী। বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনায় পেগাসাস, করোনা পরিস্থিতি, বিজেপিকে হারানো জরুরি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है। हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलकर काम करना पड़ेगा। हम थोड़े लीडर है, हम तो कैडर है, हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है। बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है। हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलकर काम करना पड़ेगा। हम थोड़े लीडर है, हम तो कैडर है, हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ আমরা কথা বলেছিলাম নেটওয়ার্ক 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে। দেখুন। কিছুক্ষণ বৈঠক চলার পর রাহুল গান্ধী উপস্থিত হন এবং রাহুল গান্ধীও বৈঠকে যোগ দেন। অবশ্যই এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতটুকু বলার বলেছেন, কিন্তু আমার যা মনে হয়েছে এই বৈঠকে অবশ্যই 2024-এর আগে বৃহত্তর রাজনৈতিক জোট তৈরি করার পরিকল্পনার কথা বলা হয়েছে। কংগ্রেসকে সঙ্গে নিয়ে অবিজেপি যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলোকে একসঙ্গে রেখে একটি বৃহত্তর জোটের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে বৈঠক করছেন দিল্লির নেতা, দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালও এই জোটের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নির্ণায়ক শক্তি হতে পারেন। তার কারণ এই বছরই রয়েছে পাঞ্জাবের নির্বাচন। পাঞ্জাবে আপ যথেষ্ট শক্তিশালী, গুজরাটের মতো জায়গায় আপ আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে। সুতরাং আগামী দিনে আপ যে অন্যতম ফ্যাক্টর হয়ে উঠছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে সবার নজর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী বৈঠকের মধ্যে, যেই বৈঠকে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন এবং বৈঠক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ হয়েছে এবং প্রায় 1 ঘন্টার কাছাকাছি আজকের এই বৈঠক হয়েছে। 1 ঘন্টারও কাছাকাছি বৈঠক সোনিয়া গান্ধীর সঙ্গে। বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনায় পেগাসাস থেকে করোনা পরিস্থিতি, বিজেপিকে হারানো থেকে আরম্ভ করে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক সদর্থক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। Sonia ji invited me for a cup of tea. Rahul ji is also there. So we met. We discussed the political situation in general, and also we discussed about Pegasus to COVID situation, and also we discussed about the unity of the opposition. So all we discussed. It was a very good meeting, positive meeting. I think the positive result must come out in the next future. মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন আচ্ছে দিন নয় সচ্চে দিন আসতে চলেছে। তার প্রত্যুত্তরে দিলীপ ঘোষ সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি কি বললেন দেখুন। কে নেতৃত্ব দেবে, কি নীতি হবে, কার্যসূচি কি হবে, কিছুই ঠিক নাই। মমতা ব্যানার্জির সর্বোচ্চ নেতা হওয়ার খুব ইচ্ছা হয়েছে। বাকিদের চিন্তা হবে, তারা নিজের নিজের এলাকায় নিজের পার্টি বাঁচাতেই ব্যস্ত। 19 সালে যে লড়াইটা ওনারা করেছিলেন সেই লড়াইটা মাঝপথে মারা গেছে। সেই জন্য মমতা ব্যানার্জি ছুটে এসছেন নেতা হওয়ার জন্য। কিন্তু কেউ বলছে কংগ্রেসকে নেবে না, কেউ কংগ্রেসকে নেবে, কাদের নিয়ে নীতি জোট হবে, কে নেতৃত্ব দেবেন, কিছুই ঠিক নাই। মানুষ এত কাঁচা নয়, একজন যোগ্য নেতা মোদীজির মতো থাকতে দেশে আর কাউকে তারা স্বীকার করবে না। এবার চলে যাব সংসদে। পেগাসাস ইস্যুতে আজও উত্তাল সংসদ। লোকসভায় উঠল খেলা হবে স্লোগান। 14টি বিরোধী দলের বৈঠকের পর সুর চড়ালেন রাহুল গান্ধী। পেগাসাস নিয়ে আলোচনার দাবি, বিরোধীদের প্রতিবাদে গত সপ্তাহ থেকে লাগাতার উত্তাল সংসদ। বুধবারও একই রকম ঝড়। এদিনই বৈঠকে বসে 14টি বিরোধী দল। কংগ্রেস, ডিএমকে, শিবসেনা, এনসিপি, সিপিএম সহ বিরোধী দলগুলোর বৈঠক। ছিলেন রাহুল গান্ধী। मेरे लिए ये एंटी नेशनल काम है। नरेंद्र मोदी जी ने और अमित शाह जी ने हिंदुस्तान की लोकतांत्रिक आत्मा पर चोट मारी है। जो हमारी आवाज है उसे पार्लियामेंट हाउस में दबाया जा रहा है। हमारा सिर्फ एक सवाल है
क्या हिंदुस्तान की सरकार ने पेगासस को खरीदा, हाँ या ना? क्या हिंदुस्तान की सरकार ने अपने लोगों पर पेगासस हथियार का इस्तेमाल किया, हाँ या ना? বুধবারের 14 দলের বৈঠকে ছিল না তৃণমূল কংগ্রেস, যদিও পেগাসাস ইস্যুতে অন্য বিরোধীদের নিয়েই লড়াইয়ে ঘাসফুল শিবির। আমরা তো পেগাসাস নিয়ে পথ দেখিয়ে দিয়েছি। আমাদের ইস্যু ছিল বিরোধী দলগুলোর সকলের কাছেই এই বিষয়টা তাৎপর্যপূর্ণ। কেউ দলবদ্ধভাবে বসে সিদ্ধান্ত নিচ্ছে, কেউ আলাদাভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু বিরোধী দলগুলোর মধ্যে এ নিয়ে কোনো মতপার্থক্য নেই। বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস ইস্যুতে বিরোধীদের তোপের মুখে পড়ছে মোদী সরকার। বুধবারও দফায় দফায় পণ্ড হয় দুই কক্ষের অধিবেশন। দফায় দফায় মুলতবি লোকসভা, সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত দাবি। তদন্তের দাবিতে ব্যানার নিয়ে লোকসভায় বিরোধীরা। লোকসভার স্পিকারের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগ। সাসপেন্ড 10 বিরোধী সাংসদ। 4 দফায় মুলতবি রাজ্যসভার অধিবেশন। आज आप कह रहे हैं हमारे लिए पेगासस सबसे महत्वपूर्ण है। हमारे एक झूठे मुद्दे को, एक मैन्युफैक्चर्ड मुद्दे को आप कह रहे हैं कि ये हमारे लिए सबसे महत्वपूर्ण है। हमारे लिए कोरोना महत्वपूर्ण नहीं है। आप लोगों के जीवन के साथ खिलवाड़ कर रहे हैं। এদিনও সংসদে সুর চড়ায় তৃণমূল। 21-এর ভোটের খেলা হবে স্লোগান এবার সংসদেও। যারা এখানে খেলা হবার কথা বলছে ওদেরকে জানাতে চাই 22 নভেম্বর 2016 24 পরগনা আর 24 সাউথ পরগনা বাংলায় একটা নিউজ পেপারে রিপোর্ট উঠেছিল सोहन नर्सिंग होम है, वहां पर डॉक्टर्स मृत बच्चों का शव माता पिता को दिखाते और जीवित बच्चे को बाजार में बेच देते। 1 घंटा पार्लियामेंट चला, सब फाड़ दिए तख्तियां। खेला तो चलना चाहिए था, 1 घंटा में खेला खत्म हो गया। इसलिए इनकी जो कहना है, ये लोग चुनाव में मोदी जी के सामने हार चुके हैं, राजनीति में कर नहीं सकते हैं, लोकतंत्र को मानते नहीं है और इसीलिए संसद को बाधित करके अपना ताकत दिखाना चाहते हैं। পেগাসাসে এক কাট্টা বিরোধীরা, পাল্টা বিজেপির কৌশল কি? পেগাসাস নিয়ে কি সংসদে মুখ খুলবেন মোদি শাহ? নজর সেদিকে। নিউজ 18 বাংলা। পেগাসাস জুজু, স্মার্টফোন অপ্রিয় জ্যোতিপ্রিয় মল্লিকের। বনমন্ত্রী ফিরলেন পুরনো জামানার ফোনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে অনুব্রত মণ্ডল ফোনের ক্যামেরায় সেঁটেছেন লিউকোপ্লাস্ট। স্মার্টফোনে অনীহা মন্ত্রী বুলুচিক বড়াইকের। দেখুন। গোপন কথার গোপন থাকছে না। ফোনে আড়ি পাতার অভিযোগ। ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিরোধী নেতা নেত্রী, সাংবাদিক, বিচারপতিদের ফোনে আড়ি পাতার অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে। লাগাতার উত্তাল সংসদ, সংসদের বাইরেও ঝড়। हम पूरा इसको प्लास्टर कर दिया, क्या करेगा? फोन लगा के क्या करेगा? कैमरा में पूरा तुल लेता है। हम ऑडियो में भी बात करते हैं तो, फेस टाइम में भी करते हैं तो, वीडियो में भी करते हैं तो, मैं कैमरा का ही पूरा प्लास्टिक प्लास्टर लगा दिया। एक गवर्नमेंट ऑफ इंडिया को भी प्लास्टर लगाना चाहिए, नहीं तो देश बर्बाद हो जाएगा। নেত্রী বলার পরেও অনুগত সৈনিক অনুব্রত মণ্ডলের ফোনেও লিউকোপ্লাস্ট। পেগাসাস প্রেক্ষাপটে স্মার্টফোন অপ্রিয় জ্যোতিপ্রিয়র কাছে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 5টি স্মার্টফোন ব্যবহার করতেন, একটি বাদে সবকটি স্মার্টফোনই ছাড়লেন। এখন থেকে ব্যবহার করবেন পুরনো জামানার ফোন। আর হোয়াটসঅ্যাপ নয়, চিঠি ভরসা জ্যোতিপ্রিয়র। প্রয়োজনে মুখোমুখি বসে কথা বলবেন। নিজের দপ্তরের আধিকারিক ও কর্মীদেরও স্মার্টফোন ছাড়ার পরামর্শ দিয়েছেন বালু। অসুবিধা হবে না স্মার্টফোন ছেড়ে এই ফোন ব্যবহার? না, কিচ্ছু অসুবিধা হবে না। আমরা চিঠি দিয়ে দেবো, পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করে সব জায়গায় পাঠিয়ে দিতাম। এখন আমাকে 50টা কাগজ একসাথে খামে করে 50টা খামে করে পাঠাবো, বলবো। জলপাইগুড়ির মাল আসনের তৃণমূল বিধায়ক বুলুচিক বড়াইক অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী। তার পেগাসাস নিয়ে চিন্তা নেই, কারণ তার স্মার্টফোনই নেই। देखिए, हम लोग तो छोटा आदमी है, छोटा ही फोन यूज करता है। हम लोग ट्राइबल है ना। কথায় বলে, মাথা না থাকলে মাথা ব্যথাও থাকে না। তৃণমূলের নেতা মন্ত্রীরা তাই পেগাসাস প্রেক্ষাপটে স্মার্টফোনটাই ছাড়ছেন। আবির ঘোষাল, ইন্দ্রজিৎ রুজ ও রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।
এবারে চলে যাব ত্রিপুরায়। আগরতলায় পিকেট টিমের 23 কর্মীকে আটকে রাখার অভিযোগ, স্বৈরতান্ত্রিক আচরণ। ত্রিপুরায় গিয়ে বিজেপি সরকারকে নিশানা তৃণমূলের প্রতিনিধি দলের। आप लोगों ने देखा कि कल त्रिपुरा में हमारा लड़का लोग गया तो उसको सबको हाउस अरेस्ट करके रख दिया उसका उधर का गवर्नमेंट ने। 24 লোকসভা ভোট, তার আগে 23 ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তৃণমূলের হয়ে সমীক্ষা করতে বিজেপি শাসিত ত্রিপুরায় যান আইপ্যাকের 23 জন কর্মী। অভিযোগ, রবিবার রাত থেকে আগরতলার একটি হোটেলে তাদের বন্দী করে রাখা হয়। এ নিয়ে ত্রিপুরা সরকারকে নিশানা করে তৃণমূল। টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আইপ্যাক কর্মীরা বুধবার মুক্তি পান। এদিনই ত্রিপুরায় পৌঁছন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নিশানা করেন সেখানকার বিজেপি সরকারকে। এক ধরনের স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণ অনুসরণ করেন। এই যে একটা অগণতান্ত্রিক একটা ফ্যাসিবাদী সরকারি মুখ ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি, যার জন্য আমরা উদ্বিগ্ন হয়ে আইপ্যাকের এই ছেলেদের পাশে আমরা দাঁড়িয়েছি। তৃণমূলের প্রতিনিধিরা ত্রিপুরা পৌঁছানোর আগে পিকে টিমের কর্মীদের সমন পাঠায় পুলিশ। ত্রিপুরা পশ্চিম থানায় 1 আগস্ট হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, 188 এবং কোভিড বিধি ভঙ্গের জন্য মামলা রুজু করা হয়েছে। কিন্তু প্রত্যেকে কোভিড নেগেটিভ হয়েছে, তাহলে সেখানে মামলা কেন হবে? মিথ্যা মামলা দিয়ে যদি ত্রিপুরা সরকার মনে করছে যে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাবে, তাহলে কিন্তু সেটা হবে না। ত্রিপুরা ঘিরে এভাবেই সরগরম রাজনীতি। জ্যোতির্ময় বসুর সঙ্গে আদির ঘোষাল, নিউজ 18 বাংলা। এবার আপনাদের সামনে তুলে ধরব উচ্চ মাধ্যমিক নিয়ে বিক্ষোভের নামে তাণ্ডব। নম্বর বাড়াতেই হবে, এই দাবিতে পড়ুয়াদের দাদাগিরি। স্কুলের চেয়ার, টেবিল, ফ্যান ভাঙচুর। যে ক্লাসে পড়াশোনা করেছে তারা, কোথাও আবার স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি। দেখুন। কোথাও বিক্ষোভের নামে তাণ্ডব, কোথাও ছাদ থেকে লাফ দেওয়ার হুঁশিয়ারি। স্যার আমাদের নাম্বার ব্লক করে দিবেন, আমরা ওজন বলে ছাপও মেরে দেব যদি আমাদের রেজাল্ট না দেয়। উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে ক্ষোভ বিক্ষোভের এই ছবি মুর্শিদাবাদ ও নদিয়ায়। বহরমপুরের শ্রীকৃষ্ণপুর স্কুল, নম্বর বাড়ানোর দাবিতে স্কুলে ঢুকে পড়ুয়ারা রীতিমতো তাণ্ডব চালালো। টেবিল, চেয়ার, ফ্যান ভাঙচুর। নদিয়ায় আবার স্কুলের ছাদ থেকে লাফ দেওয়ার হুঁশিয়ারি 5 ছাত্রের। তাদের অভিযোগ, উচ্চ মাধ্যমিকের ফল অসম্পূর্ণ, অথচ প্রধান শিক্ষক কোন রকম সাহায্য করছেন না। স্যার আমাদের নাম্বার ব্লক করে দিবেন, আমরা ওজন বলে ছাপও মেরে দেব যদি আমাদের রেজাল্ট না দেয়। এই ঘটনা নদিয়ার চাকদা থানার মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের। এই স্কুলের পড়ুয়াদের সঙ্গে পুলিশ ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা দীর্ঘক্ষণ কথা বলেন। তারপর ছাদ থেকে নামেন ছাত্ররা। উচ্চ মাধ্যমিকের ফর্ম যখন ফিল করা হয় তখন ওরা নাকি ফর্ম ফিল করেনি। যেহেতু ফর্ম ফিল করেনি সেই কারণে এদের পরীক্ষাও হয়নি এবং রেজাল্টও আসেনি। অনেকেরই প্রশ্ন, অভাব অভিযোগ তো থাকতেই পারে, কিন্তু তার জন্য এভাবে স্কুলে ঢুকে তাণ্ডব কেন? কেন আত্মহত্যার হুমকি? নিউজ 18 বাংলা। এবারে আমার বাংলার স্পেশাল রিপোর্ট। ইউহানের মাছ, যা মণিপুরেও পাওয়া যায়, সেই মণিপুরের মাছ হলদিয়ার পুকুরে। হলদিয়ায় পেংবা মাছ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন একদল মহিলা। দেখুন। মণিপুরি পেংবা মাছ খেতে বেশ। মায়ানমার ও চীনের ইউহানেও পাওয়া যায়, কিন্তু তাই বলে হলদিয়ায়? এ যেন গল্প হলেও সত্যি। পুকুরে দিয়ে দিয়েছি, আর ডিমটা প্রচুর হয়েছে, আর ডিমটা হওয়ার জন্য আমি খুব খুশি। সুস্বাস্থ্য এবং এই চারা প্রচুর বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এই মাছটা আমি দেখলাম
যে লাভজনক এবং বিভিন্ন জায়গা এখান থেকে নিয়ে চারাগুলো নিয়ে যাচ্ছে। এর তো হলদিয়া ব্লকের বেশ কিছু মহিলা যারা এরকম মাছ চাষকে নিয়ে নিজেদের একটা স্বনির্ভর করছে বাড়ির কাজ সামলিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্দিতা ভৌমিকের যে এই কাজটি, এটা আমাদের হলদিয়া ব্লকের অন্যান্য যে সমস্ত মাছ চাষি বিশেষ করে মহিলারা রয়েছেন তাদেরকে এটা উৎসাহিত করবে। তো এখানেই ভিন রাজ্যের মাছ চাষ হচ্ছে এবং হলদিয়ার একের পর এক পুকুরের সংখ্যা যখন বাড়ছে তখন কিন্তু স্বপ্ন দেখছেন এলাকার মানুষ, স্বপ্ন দেখছেন মণিপুরি এই মাছকে ঘিরে, যে মাছ ধীরে ধীরে বড় হচ্ছে এবং একই সঙ্গে চাষ যখন বাড়ছে তখন কিন্তু তাদের স্বপ্ন আরো সার্থক হবে, এমনটাই মনে করছেন এলাকার মানুষ। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা, হলদিয়া।